আল্লাহ সম্পর্কে ৩ নম্বর সহি ব্যাখ্যাটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু ইমানের বিষয় যতই কঠিন হোক, না বুঝলে তো আমার ইমান কোন দিকে চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য নিজেদের ইমান হেফাজতের স্বার্থে আল্লাহ সম্পর্কে উল্লেখযোগ্য সহি ব্যাখ্যাগুলি সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার। তাই একটু কঠিন হলেও আমি আপনাদেরকে সাধ্যমতো সহজ করে বুঝাবার চেষ্টা করব। আপনারা শুধু একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে ৩ নম্বর সহি ব্যাখ্যা হলো, অতীতে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না। এটা জানেন কি না আপনারা? না, জানেন না? এক সময় এমন ছিল যখন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করেননি, তখনও আল্লাহ ছিলেন। ছিলেন কিনা? ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। একটু বুঝে শুনে বলবেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে না। এটা একটা সহি ব্যাখ্যা। দুনিয়ার জীবনে কোনো মানুষ কখনো আল্লাহকে চর্মচোখে দেখতে পাবে না। আল্লাহ সম্পর্কে ১ নম্বর সহি ব্যাখ্যা। প্রশ্ন হলো, কেন দেখতে পাবে না? আল্লাহ যদি সত্যই থাকেন তাহলে দেখব না কেন? আর আল্লাহকে যদি দেখেই না, তাহলে আছেন বিশ্বাস করব কিভাবে? এই প্রশ্নগুলির জবাব পরিষ্কার হওয়া দরকার। এই প্রশ্নগুলির জবাব আজকালকার অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরাও এই প্রশ্নের জবাব না জানার কারণে, আল্লাহ না দেখার কারণে মুরতাদ বেঈমান কাফির হয়ে যায়। একটা প্রশ্নের জবাব না জানার কারণে। প্রশ্নটা হইল, আমার চক্ষু আছে, আল্লাহ আছেন, দেখি না কেন? এই প্রশ্নের জবাব জানে না। এই জন্য শিক্ষিত পণ্ডিত মুসলমান আল্লাহতে অবিশ্বাসী হইয়া মুরতাদ হয়ে যায়, বেঈমান কাফির হয়ে যায়। তাই আমাদের ইমান হেফাজতের স্বার্থেই আমাদের বোঝা দরকার, আমার চক্ষু আছে, আল্লাহও আছেন, দেখি না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়াতে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, ভুলবশত দেন না। আল্লাহ কোনো কাজ ভুলবশত করেন? আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। আমার চোখে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ আমার চোখে সেই পাওয়ার দিছেন না, এই জন্য আমি আল্লাহকে দেখি না। ২ নম্বর প্রশ্ন জাগে, দেন না কেন? আল্লাহ যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম, দিলেন না কেন? এই প্রশ্নের জবাব না জানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রশ্নের জবাব জানতে হবে, তবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন। এরকম বেশ কিছু মহামূল্যবান ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেগুলি জানতে হবে, মানতে হবে। তা না হলে তালে তালে আর ফালে ফালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালে হওয়ার ব্যাপার নয়, ফালে ফালে হওয়ার ব্যাপার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কতগুলি বিষয় জানার এবং মানার ব্যাপার। জানতে হবে, মানতে হবে। এর মধ্যে একটা ব্যাপার হলো, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আল্লাহ দিছেন না, এই জন্য আমি আল্লাহকে দেখি না। কিন্তু দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল, যদি তোমার চোখে আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে অবশ্যই তুমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এবার বলেন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা না জানা পর্যন্ত, না মানা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন কিভাবে? জানতে হবে, মানতে হবে।
আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। তাই আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা হিসাবে আল্লাহ দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেননি, যেন আমি না দেখে ঈমান আনি, যেন আমার ঈমানটা গ্রহণযোগ্য হয়। আমার কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো এই কথাটা জানেও না মানেও না, সে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে? বুঝতে পারছেন? তাইলে আপনারা আল্লাহ বিশ্বাস করেন কি মন গড়া ব্যাখ্যা মতো, না এই 1 নম্বর সহি ব্যাখ্যা মতো? 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, এই যে ধারাবাহিকভাবে নম্বর উল্লেখ করে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখলে সামনের কথা বুঝতে অনেক সহজ হবে। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন পরকালে প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। এটা আল্লাহ সম্পর্কে কত নম্বর ব্যাখ্যা? 2 নম্বর ব্যাখ্যা। এখানেও প্রশ্নোত্তর আছে। কি প্রশ্নোত্তর? আমরা তো না দেখেই বিশ্বাস করেছি দুনিয়ার জীবনেই, তাহলে পরকালে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়ারই দরকার কি, আর আল্লাহকে দেখারই দরকার কি? এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জাগে। বলেন তো আপনারা কি আল্লাহ বিশ্বাসের জন্য দেখার অপেক্ষায় আছেন, না না দেখেই বিশ্বাস করেছেন? তাহলে পরকালে আর পাওয়ার কেন দিবেন? পরকালে আর দেখার কি দরকার? এই প্রশ্নের জবাবটাও জানা দরকার। সেটা হইল পরকালে মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এবার বুঝা থাকতে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেবেন। এটা হইল আল্লাহ সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা? 2 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, একটু কঠিন হবে। প্রথমে 2টা সহজ সহি ব্যাখ্যা আপনাদেরকে বুঝালাম। এখন একটা আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যাটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু ইমানের বিষয় যতই কঠিন হোক, না বুঝলে তো আমার ইমান কোন দিকে চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য নিজেদের ইমান হেফাজতের স্বার্থে আল্লাহ সম্পর্কে উল্লেখযোগ্য সহি ব্যাখ্যাগুলি সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার। তাই একটু কঠিন হলেও আমি আপনাদেরকে সাধ্যমতো সহজ করে বুঝাবার চেষ্টা করব। আপনারা শুধু একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, অতীতে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না। এটা জানেন কি না আপনারা? না জানেন না? এক সময় এমন ছিল যখন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করেননি, তখনও আল্লাহ ছিলেন। ছিলেন কিনা? ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। একটু বুঝে শুনে বলবেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? একটু বুঝে শুনে বলেন। স্থান তো নাই, ওইতে স্থানে থাকবেন কিভাবে? যখন কোন স্থান আল্লাহ সৃষ্টিই করেননি, তখন তো কোনো স্থান নাই, অথচ আল্লাহ ছিলেন। তখন কি কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া? এটা আপনাদের জানতে হবে। স্থান নাই, আল্লাহ আছেন, স্থানে না স্থান ছাড়া? এটা তো কঠিন কথা না, এটা সহজ। কোন স্থান নাই কিন্তু আল্লাহ আছেন, তখন কি আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থান ছাড়া। স্থান ছাড়া কিভাবে ছিলেন, এটা বোঝা মানুষের জ্ঞানের ব্যাপার নয়। এটা বোঝা যদি মানুষের জ্ঞানের ব্যাপার হইতো, তাহলে আধুনিক বিজ্ঞানই আল্লাহ চিনার জন্য যথেষ্ট হইতো। আধুনিক বিজ্ঞান আল্লাহ চিনার জন্য যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আর লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ চিনাইয়া দিছেন।
তাহলে আল্লাহ চিনা যায় জ্ঞানের দ্বারা না আল্লাহ চিনা যায় কোরআন হাদিসের দ্বারা? জ্ঞানের দ্বারা আল্লাহ চিনা যায় না, আল্লাহ চিনা যায় কোরআন হাদিসের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মানব দানব, জিন ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করেননি, তখনকার আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখনের আল্লাহ সেভাবেই স্থান ছাড়া আছেন। স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না, আল্লাহ স্থান ছাড়াই অবস্থান করেন। এটা কিভাবে? এই প্রশ্নের জবাব আকলের দ্বারা বোঝা সম্ভব নয়। এই প্রশ্নের জবাব পরকালে যখন আল্লাহকে দেখব তখন বুঝতে পারবো স্থান ছাড়া আল্লাহ কিভাবে থাকেন। এখন একটা প্রশ্ন হতে পারে যে এখন তো স্থান আছে, এখন আল্লাহ কোনো স্থানে থাকেন না কেন? এখন তো জমিন আছে, জমিনে থাকেন না কেন? এখন তো আসমান আছে, এখন আসমানে থাকেন না কেন? এখন তো আরশ আছে, আরশে থাকেন না কেন? কারণ যে কোনো স্থানে অবস্থান করে সে সেই স্থানের মুখাপেক্ষী হয়। কথা বুঝেন? বাংলা শব্দগুলি বুঝেন? মুখাপেক্ষী বুঝেন? মুখাপেক্ষী। আপনারা যারা বসা আছেন, কোন একটা স্থানে বসা আছেন কিনা? আপনার নিচের থেকে যদি হঠাৎ করে স্থানটা সরিয়ে ফেলা হয়, বসা থাকবেন না পড়ে যাবেন? তাহলে আপনি বসা থাকার জন্য স্থানটার মুখাপেক্ষী। এই কথাটা বুঝেন না? সামিয়াডাটা এই খুঁটির মাথায় বসানো আছে, সুতরাং সামিয়াডা টিকে থাকার জন্য খুঁটির মুখাপেক্ষী। খুঁটিটা জমিনে স্থাপন করা হয়েছে, খুঁটিটা দাঁড়ায় থাকার জন্য জমিনের মুখাপেক্ষী। জমিনটা স্থির থাকার জন্য বিজ্ঞানীদের ভাষায় উত্তর মেরু আর দক্ষিণ মেরু নামক দুইটা জিনিসের দ্বারা দুনিয়াটাকে, পৃথিবীটাকে একটা স্থানে আবদ্ধ করে রাখা হয়েছে। পৃথিবী তার অবস্থানের জন্য একটা সুনির্দিষ্ট স্থানের মুখাপেক্ষী। উদাহরণগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি কোনো স্থানে অবস্থান করে, তাহলে যে যেই স্থানে অবস্থান করে সেই স্থানের মুখাপেক্ষী হয়। এতটুকু কথা বুঝলেন কিনা? দেখেন আমার সামনে যে মাউথ পিস আছে, মাউথ পিসটা টিকে আছে স্ট্যান্ডের মধ্যে থাকার কারণ। স্ট্যান্ড হইল তার স্থান, আর স্ট্যান্ডের মধ্যে মাউথ পিস অবস্থান করতেছে, এই জন্য টিকে আছে। মাউথ পিসটা জায়গায় রেখে স্ট্যান্ডটা সরাইয়ে ফেললে থাকবে না পড়ে যাবে? স্ট্যান্ডটা টেবিলে আছে, টেবিল হলো স্ট্যান্ড থাকার স্থান। স্ট্যান্ডের নিচের থেকে টেবিল সরিয়ে ফেললে থাকবে না, পড়ে যাবে। টেবিল আছে মঞ্চের উপর, টেবিল মঞ্চের মুখাপেক্ষী, মঞ্চ সরাইয়ে ফেললে টেবিল পড়ে যাবে। মঞ্চ আছে জমিনের উপর, জমিন সরাইয়ে ফেললে মঞ্চ থাকবে না, পড়ে যাবে। সুতরাং কেউ যদি কোনো স্থানে অবস্থান করে তাহলে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। এই জন্য আল্লাহ কোনো স্থানে থাকেন না। কেন? আল্লাহ যদি কোনো স্থানে থাকেন তাহলে আল্লাহকে ওই স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। অথচ আল্লাহ কোরআনে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ আয়াতটা কোন সূরাতে পাইছেন আপনারা? কোরআনের কোন সূরাতে পাইছেন আল্লাহুস সামাদ? এই সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী। সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী। কাজেই আল্লাহ থাকার জন্য জমিনেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য আসমানেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য আরশেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য পাতালেরও মুখাপেক্ষী না। আরশ পাতাল সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এইগুলি সৃষ্টি করার পরেও আল্লাহ স্থান ছাড়াই থাকেন। এটা হইল আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। আগেই বলেছিলাম একটু কঠিন হবে, তারপরও আমি আমার সাধ্য মতো আপনাকে বুঝাবার চেষ্টা করেছি। বুঝেছেন কিনা? বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না স্থান ছাড়া? আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। 4 নম্বর সহি ব্যাখ্যা বলবো, যেন আপনারা যাচাই করতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন। হ্যাঁ, এটা যাচাই করতে হবে। আমি যদি সহি ব্যাখ্যা মতে আল্লাহ মানি, তখন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সাব্যস্ত হব। আমি যদি আমার মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানি, তাহলে প্রমাণ হয়ে যাবে
আমি সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানি না, মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি না। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যাটাও একটু কঠিন হবে, এই জন্য একটু মনোযোগে বুঝতে হবে আপনাদের। আমি আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেন সেই অনুপাতে আমি আপনাদেরকে সহজ করে বুঝাবার চেষ্টা করব। কঠিন কথা সহজ করে বুঝানি চারটিখানি কথা নয়, যথেষ্ট পরিমাণ গবেষণা লাগে, যথেষ্ট পরিমাণ কিতাবাদি অধ্যয়ন করা লাগে, যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয়। কিন্তু আপনাদের দয়া করে একটু মনোযোগের সাথে শোনার বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা বুঝার জন্য ধারাবাহিকভাবে বলতেছি, শুনুন। আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি মনে করেন? আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় অমুকের সাথে সামান্য একটু অবিচার করেছেন, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ কেউ অবিচারী বিশ্বাস করলে মুমিন থাকে না, কাফের হইয়া যায়, কাফের হইয়া যায়। গেল একটা কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ যদি শেষ বিচারের দিন কিয়ামতের দিন কোনো বান্দার সাথে সুবিচার করেন, অবিচার তো করেনই না, যদি সুবিচার করেন তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। আল্লাহ কোনো মানুষের সাথে কোনোদিন কোনো রকমের অবিচার তো করেনই না, কিন্তু কারো সাথে যদি আল্লাহ সুবিচার করেন তাহলে তার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। 3 নম্বর কথা হলো, তাইলে আমাদের মুক্তির পথ কোনটা? মুক্তির পথ আল্লাহর সুবিচার নয়। মুক্তির আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর দয়া। বলেন, আল্লাহর সুবিচারে মুক্তি হবে না আল্লাহর দয়ায় মুক্তি হবে?